দেবেন। তাহলে কোনো গুরুজন ব্যক্তি যদি কোনো ভুলও করেন, সেখানেও হাত জোড় করে বলতে হয়, আপনি কি বলছেন, ভুল বলছেন, এই বলা চলবে না, এটা এটিকেট নয়। একে এটিকেট বলে না, আদব কায়দা বলে না, শিষ্টাচার বলে। সেখানেও জানাতে হয় ঘুরিয়ে ফিরিয়ে। এখানে রাজাও সেই রকম শিখাচ্ছে আদব কায়দা কাকে বলে। আমি তো প্রশ্ন করে ফেলেছি আপনাদের কাছে, ভাগবত ধর্ম শুনবো, সনাতন ধর্ম শুনবো, কিন্তু আমার শুনবার অধিকার আছে কিনা তা তো বিচার করলাম না। আমার যদি অধিকার থাকে, আপনারও প্রিয়জন, আমি শুনেছি, আপনাদেরই কাছে শুনেছি, এই সনাতন ধর্ম যদি কেউ অনুশীলন করেন, জীবনে অভ্যাস করেন, তাহলে অজ ভগবান, যার প্রাকৃত জন্ম নাই, প্রাকৃত মৃত্যু নাই, সেই ভগবান, তিনি কি হন, নিজেকে নিজে ভক্তের কাছে বিক্রি করবেন। ভয়ানক কথা তো, এইরকম নাকি? হ্যাঁ, ভগবান বিকৃত হয়ে যান ভক্তের কাছে বলে এমন উদাহরণ আছে? হ্যাঁ আছে। ভক্তি ভরে শ্রদ্ধা করে যদি কেউ তুলসী দল আর একটু গঙ্গা জল এই যদি ভগবানকে দেন ভক্তি ভরে, ভগবান যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমি তোমার কাছে মানা থাকবো। বাবা, ভয়ঙ্কর কথা। তাই বলেছেন শাস্ত্রে বলা আছে, তুলসী দলমাত্রেণ জলস্য চিরুকেন বা বিক্রীণীতি সমাত্মানম ভক্তিভ্যো ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান ভক্তের ওতেই পরিতুষ্ট। বহু আড়ম্বরের সেখানে দরকার হয় না, অন্তর দিয়ে যদি সেটা হয়। একটা বাচ্চা ছেলে আধো আধো স্বরে বলিতে মাকে কিছু বলছে, কি বাবাকে কিছু বলছে, বাপ 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 করছে, নান্না নান্না করছে, হয়তো কথাটা তার ফুটে বেরোয়নি তখনও। বাবা মা কিন্তু বুঝে নিচ্ছেন যে বাচ্চাটা কি বলতে চায়। কিন্তু আমি আমার মতো আর 10 জন পাশে এসে তারা বুঝতে পারছি তো কি বলছে বাচ্চাটা। মা বাবা ঠিক বুঝতে পেরেছে বাচ্চাটা কি চায়। কিসের দ্বারা? স্নেহ মমতা। যেহেতু বাচ্চার প্রতি স্নেহ আছে, সেই জন্য পিতামাতা গার্জিয়ান বাচ্চার কথাটা খুব আদর যত্নে শুনছে এবং তার ব্যবস্থা নিচ্ছে। ভগবানও তেমনি আমাদের সুপ্রিম গার্জিয়ান, সর্বোপরি গার্জিয়ান। তিনি আমাদের সকলের বলি, সব বুঝতে পারেন। বিভিন্ন পশু, বিভিন্ন পাখি, সব, এমনকি বৃক্ষ তৃণগুলমলতা, তাদের ভাষাও বুঝতে পারেন ভগবান। জ্যোতি বোসের 14 পুরুষ উপরওয়ালা বুঝতে পেরেছে। জ্যোতি বোস কি করতেন? যন্ত্র লাগিয়ে দেখাতেন, দেখো গাছটা হাসছে, দেখো গাছটা কাঁদছে, খুব গ্রীষ্মকাল, জল ঢালছে, গাছটা হাসছে, যন্ত্র লাগিয়ে তিনি পরীক্ষা করে দেখাতেন। এরকম জ্যোতি বোসের তো 14 পুরুষ উপরওয়ালা ভগবান, সবই বুঝতে পারেন তিনি। অবশ্য আমি আমার বলার উদ্দেশ্য এই, কি ব্যাপার বলুন, তাহলে সেখানে কি বলছেন? ভগবান কিছু সন্তুষ্ট হচ্ছেন, ভগবান সন্তুষ্ট হচ্ছেন স্নেহ মমতায়, স্নেহ মমতায়, শ্রদ্ধায়। তাই বলা আছে, মূর্খ বদতি বিষ্ণায়, ধীরো বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যম অবগ্রাহী জনার্দন। জনার্দন ভগবান, তিনি ভক্তির বশ, শ্রদ্ধার বশ। একটা ছেলে কি ভুল বলে ফেললো সেটা দেখছেন না, তার ভক্তিভাব আছে কিনা, শ্রদ্ধা আছে কিনা, ওটা দেখছেন। আর একজন খুব সংস্কৃত পণ্ডিত, বড় পণ্ডিত, ভক্তি টক্তি নাই, কিন্তু খুব সংস্কৃত ঠিক করে স্তবস্তুতি করছে, ওতে ভগবান সন্তুষ্ট নন। কিন্তু তার যদি একটা মূর্খ ছেলে মেয়ে আদো আদো বলিতে কিছু বলে শ্রদ্ধা করে, ভগবান ওইটাই নেবেন। শাস্ত্রকে বুঝানো আছে ওটা। সব জিনিসটা আমাদের
ঠিকভাবে বুঝতে হবে। অনুষ্ঠানগুলো প্রয়োজন আছে, অভ্যাসযোগ প্রয়োজন আছে, জীবনের সাধনার প্রয়োজন আছে, এটা নিশ্চয়ই আছে, কিন্তু সেইটুকুই যেন সর্বস্ব না হয়, সেটা যেন অন্তর দিয়া হয়, তাহলে সব ঠিক আছে। যদি আন্তরিকতা না থাকে তাহলে সবটাই গেল। এই কথাই শাস্ত্রের শিক্ষা আছে। ওই আন্তরিকতাটাই হলো প্র্যাকটিক্যাল সাইড, ওইটাই হলো প্র্যাকটিক্যাল বাস্তব। আর একটা অভ্যাস বলতে একটা কিছু করে গেলাম, এটা আর এক রকমের, কিন্তু অভ্যাসটা চাই। কিছু কাজ আমি যদি না করি তাহলে আমার মালিক সন্তুষ্ট হন না, আমার অফিসার উপরওয়ালা অফিসার সন্তুষ্ট হন না, আমার উপরওয়ালা গুরু সন্তুষ্ট হন না। সেই জন্য আমাকে কতগুলো কর্ম করে যেতে হচ্ছে, তাদের আদেশ পালন করে যেতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটার ভিতরে আন্তরিকতা থাকছে। এই আন্তরিকতা থাকলেই সব জায়গায় ঠিক আছে। ভদ্রভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জ্ঞানাঞ্জনশ্চ জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवन्दिनतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरक्षसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी कृशभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। समादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। নিমি নবযোগেন্দ্র সংবাদ আলোচনা করছি। কাল যতটুকু আলোচনা হয়েছে তারপর থেকেই আজ আলোচনা। কাল আমরা শেষ করেছি নেমিরাজ কবি ঋষিকে, নবযোগেন্দ্রের অন্যতম কবি ঋষিকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নেরই আরম্ভ করেছে। ধর্মান ভাগবতান ব্রুত যদি ন শ্রুতৈক সমম জৈ প্রসন্ন প্রপন্নায় দাস্যত্যাত্মন দাস্যতি আত্মানম অপিয়জ। প্রশ্নটা তিনি করেছেন সনাতন ধর্ম, ভাগবত ধর্ম শুনবেন। প্রশ্ন করবার পর তার খেয়াল হলো যে আমি তো প্রশ্ন করে ফেললাম, কিন্তু প্রশ্ন করবার অধিকার আমার আছে কিনা এবং প্রশ্নের উত্তর শ্রবণ করবার অধিকার আমার আছে কিনা আমার জানা নেই। যদি আমার এটা অনধিকার চর্চা হয়ে থাকে তাহলে ক্ষমা করুন, আর যদি আমার এটা শ্রবণের যোগ্যতা থাকে তবে আমাকে দয়া করে ভাগবত ধর্ম সনাতন ধর্ম কি দয়া করে বলুন। তবে আমি শুনেছি
সাধু মহাজনগণের কাছে শুনেছি যে এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করেন, যদি কেউ জীবনে অনুশীলন করেন, অভ্যাস করেন, তাহলে ভগবান তার প্রতি অত্যন্ত খুশি হন এবং তিনি ভক্তের বশীভূত হয়ে যান। ভক্ত তাকে চিনে থাকে। ভক্ত ভগবানকে চিনে ফেলতে পারে? হ্যাঁ, ভক্তবৎসল ভগবান, ভক্তিতে বশ ভগবান, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। তুলসী দলমাত্রেণ জলস্য চিদুকেন বা বিকৃণীতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। একটু গঙ্গা জল আর একটু তুলসী দল ভক্তি ভরে দিলেই পরে ভগবান সন্তুষ্ট। এই প্রশ্ন করে উনি ওর প্রশ্ন করার জন্য যদি কিছু দোষ ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা চেয়ে নিচ্ছে। নারদ উবাচ এবং তে নিমিনাৎ পৃষ্ঠা বসুদেব মহত্তমা প্রতিপূজ্যাৎ প্রবণ প্রজ্ঞা সদসৎ দ্বিজং নৃপ। নারদ ঋষি বললেন, প্রসঙ্গটা আমরা প্রথমে আরম্ভ করেছিলাম কি বসুদেব মহারাজের সঙ্গে নারদ ঋষির সঙ্গে প্রশ্নোত্তর হচ্ছে। নারদ ঋষির কাছে তিনি আত্মকল্যাণ বিষয়ক প্রশ্ন করেছেন বসুদেব মহারাজ। নারদ ঋষি এই প্রাচীন ইতিহাস বর্ণনা করতে আরম্ভ করেছে, তারই অন্তর্গত হে বসুদেব, মহাত্মা নিমি এইরূপ প্রশ্ন করলে মহাপ্রভাবশালী মুনিগণ প্রীতি সহকারে সদস্য ও ঋত্বিকগণের সঙ্গে নিমিকে অভিনন্দিত করে বলতে লাগলেন। শ্রী কবির উবাচ, কবি ঋষি বলছেন, মন্যে কুতশ্চিৎ অভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধির রসদাত্ম ভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। কবি বলছেন, হে রাজন, এই সংসারে দেহাধি অনিত্য পদার্থে আত্মবুদ্ধি নিবন্ধন নিরন্তর ত্রিকাপ সন্ত্রস্ত চিত্ত মানবগণের পক্ষে ভগবান শ্রীহরির চরণ কমল যুগলের আরাধনাই সর্বভয় বিনাশন বলে মনে করি। হয়তো অনেক রকমের সংসারে আমাদের চোরের ভয় আছে, ভূতের ভয় আছে, চাষাবাদ করলে চাষের জিনিস সব তুলতে পারবে কিনা ভয় আছে, বিভিন্ন রকমের ভয়, রাজার ভয়, প্রজাদেরও ভয়, অনেক কিছু ভয়। সব থেকে বড় ভয় কি, এর আগে আলোচনা করা হয়েছে, মৃত্যু ভয়। এর থেকে বড় ভয় কিছু নেই আমাদের। এখানে বলছেন যে এই সংসারে আমরা এই যে অনিত্য পদার্থে আসক্ত হয়েছি, ত্রিকাপগ্রস্ত হচ্ছি। এখানে সব সময়ই আমাদের তিনটে কষ্ট আছে, যে তিনটে কষ্ট বদ্ধজীবের প্রত্যেকের উপরে চাপিয়ে দেওয়া আছে। কি? আধ্যাত্মিক তাপ, মানসিক কষ্ট, রোগ শোক জরা মৃত্যু ভয়, আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে যে কষ্টগুলো আসছে, সাপে কামড়ালো, বাঘে ধরলো, বিড়ালে কামড়ালো, এইসব প্রাণী জগৎ থেকে যে কষ্ট হয়। আর আদি দৈবিক তাপ, দেবতাগণের থেকে যে কষ্ট আসে, সেটা কিরকম বলছেন? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পান, বন্যা, কর্কাপাত, ভূমিকম্প, এই সমস্ত গুলো হলো আদি দৈবিক তাপ। এই কষ্ট সবসময়ই আছে আমাদের, এর হাত থেকে রেহাই নেই। তাই এখানে বলছেন ত্রিকাক্লিষ্ট মানবগণ, তাদের পক্ষে ভগবান শ্রীহরির আরাধনাই সংসারে যত রকম ধরনের আমাদের ভয় আছে সব ভয় কেটে যায়। ওই আরাধনা থেকেই সর্বতভাবে ভয় দূরীভূত হয়, যত রকমের ভয় আছে।
সব ভয় কেটে যায়। তাহলে এমন একটা ঔষধ যাকে বলা হবে মহৌষধ, যে কোনো রোগ সারবে, সর্বরোগ অরম ঔষধ। কি? ভগবানের নাম, শ্রীনাম। যে বই ভগবতা প্রজ্ঞা উপায়াচ্ছাত্মলব্ধাই অঞ্জঃ পুংসামবিদুষম বিদ্ধি ভাগবতান হিতান। ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন হয়েছে তো, সেই জন্য সংক্ষিপ্ত ভাবে বলছেন, ভগবানকে পেতে গেলে বিধি নিষেধ দু রকম আছে। বিধি মানে এইটা এটা করো, আর নিষেধ মানে এটা এটা করো না। একটা করার জন্য নির্দেশ, আর একটা করবে না, এই দুটো জিনিস। করবে না কোনটা? দুঃসঙ্গ, অসৎসঙ্গ, অবজ্ঞা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, কথাটা বলা আছে। তাহলে ছাড়তে হবে কোনটা? দুঃসঙ্গ। গ্রহণ করতে হবে কোনটা? সৎসঙ্গ, সাধু সঙ্গ। এই কথাটা বলছেন ভগবান। অজ্ঞজনগণেরও অনায়াসে আত্মজ্ঞান লাভের জন্য যে সকল উপায় শাস্ত্রে ব্যবস্থা দিয়েছেন, সেইটাই ভাগবত ধর্ম বলে জানবে। আত্মকল্যাণ সূচক যত উপদেশ নির্দেশ, শাস্ত্র মানেই হলো শাসন বাণী। শ্বাস ধাতু স্ট্রন প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে, মানে শাসন বাণী। কার শাসন বাণী? যার শাসন বাণী ত্রিভুবন মান্য করে, তার শাসন বাণী। সেই সর্বশক্তিমান পরম প্রেমময় ভগবান, তারই শাসন বাণী, তার নাম শাস্ত্র। শাস্ত্রকে বলা চলে কি? পারমার্থিক সংবিধান। ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানি আমরা। ভারতীয় সংবিধান আমরা মানি, কেন মানি? আমাদের নিজেদেরই সুবিধার জন্য। যদি ভারতীয় সংবিধান না মানি আমরা, তাহলে আমরা ভারতবাসী বলে পরিচিত হতে পারব। তাহলে এই রাজ্যে বাস করবার অধিকার থাকবে না আমাদের। সেই জন্য প্রথমে নিজেদের স্বার্থেই ভারতীয় সংবিধান মানতে হয়। শাস্ত্র মানে কি? পারমার্থিক সংবিধান। ভগবানের উপাসনা করতে গেলে, আরাধনা করতে গেলে, সাধন ভজন করতে গেলে যে আইন কানুন গুলো আছে, সেগুলো হলো পারমার্থিক সংবিধান। এই জগতে বাস করতে গেলে কতগুলো আইন পালন করতে হচ্ছে, বিধি নিষেধ। আর পরজগতের সেবা করতে গেলেও সেখানেও কতগুলো বিধি নিষেধ আছে। সেই জন্য শাস্ত্রকে বলছেন পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন বলা আছে। এখানকার আইন পালন করলে এখানকার সুযোগ সুবিধা পায়, আর পারমার্থিক সংবিধানের আইন কানুন পালন করলে পারমার্থিক সুযোগ সুবিধা দেবে। এটার দ্বারা ওটা হবে না। এখানকার আইন পালন করলে ওখানকার লাভ কিছু হবে না, এখানকার লাভ হবে। পার্থিব জগতের যা কিছু প্রার্থনা আমাদের হৃদয়ে অন্তরে, সবটাই আমাদের পূরণ হয় না। এ সংসারে হয় কি? হয় না। অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করি আমরা, কিন্তু সবটা পূরণ হবার নয়। মানুষ বেঁচে থাকে বোধহয় এই আশা আকাঙ্ক্ষা নিয়ে। কবির উক্তিতেও তাই আছে, hope springs eternal in the human breast, man never is but always to be blessed. মানুষ যে আশা আকাঙ্ক্ষা করে, এই আশাই হয়তো তাকে বাঁচিয়ে রাখে, যদিও সব আশা তার পূরণ হয়। সেই কথা শাস্ত্র বুঝাচ্ছে। শাস্ত্র বলছেন জাগতিক জড় আশা আকাঙ্ক্ষা
যত কমিয়ে দিতে পারবে ততই তোমরা শান্তি লাভ করবে। শাস্ত্রে বুঝানো আছে পূর্ব দিকে আমি যতটা এগিয়ে যাই পশ্চিম দিকটা ততটাই আমার পিছনে পড়ে। জাগতিক আশা আকাঙ্ক্ষা যতটা কমিয়ে দেই আমি ততটাই আমি এগিয়ে যেতে পারি পরমার্থ। কথা বুঝানো আছে। তাই এখানে বলছেন শাস্ত্রের বিধি নিষেধাত্মক যে নির্দেশ উপদেশ সেইগুলোই হচ্ছে আত্মকল্যাণ চিন্তার সব থেকে ভালো উপায়। সেগুলিকে গ্রহণ করা, শুধু শুনে যাওয়া নয়। অনেকে বলেন আমার হরিনাম শুনতে খুব ভালো লাগে। শুনতে ভালো লাগে তাহলে হরিনাম করুন, বলে সে অবসর নেই। তাহলে তো হলো না। তাহলে আপনার ভালো লাগে প্রমাণ কি? ভালো যদি লাগে সেটা তো আপনি নিজেও আচরণ করবেন, অনুশীলন করবেন নিজের জীবনে। মুখে বললে কি হবে, আবার ভালো লাগে তাহলে ওটা দেখাতেও হবে। বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফিল্ডে ওটা দেখাতে হবে তোমার ভালো লাগে এটা। সেই জিনিসটাও সাথে সাথে বোঝানো হচ্ছে। আমার শুনতে ভালো লাগে, আমি শুনলাম, এটা না, এটা খুব বড় কথা হলো। সেটা গ্রহণ করতে হবে মনে প্রাণে, এবং সেই অনুসারে আমার নিজের জীবনকে আমি পরিচালিত করব, গঠিত করব। এইটাই হলো বড় কথা। শাস্ত্রের এইটাই হলো চরম। শুনতে ভালো লাগে শুনলাম এমন কথাটা নিজের জীবনে সেটা প্রতিফলিত করতে হবে। শাস্ত্রের সেই বাণী উপদেশ নির্দেশ বিধি নিষেধ সবগুলো। জন অস্থায় নরো রাজন ন প্রমাত্রেত করিচিত খাবন নিমিল্ল বা নেত্রে ন স্খলেদ ন পথে দিও। সনাতন ধর্মের কথা বলছেন সংক্ষিপ্ত ভাবে। কিরকম? এই সমস্ত ধর্ম অবলম্বন করলে মানব কখনো কোনো বাধা বিঘ্ন কর্তৃক বাধিত হন না। বাপ থাকবে ভালো কথা, আমাদের কোনো সংসারে কোনো বাধা বিপত্তি হবে না। না, সবই সরে যাবে। যারা ঈশ্বরানুধ্যান করেন তাদের সব বাধা সরে যাবে। কেউ কেউ বলছেন আরে যারা হরিনাম করেন তাদের তো বাধা অনেক বেশি দেখি। আর কথাটা আর এক দিক দিয়ে সত্য। কেন? শ্রেয়াংশী বহু বিঘ্নানি, শ্রেয় কাজে, ভালো কাজে বাধা বিপত্তি অনেক আসে, এটাও আইনে আছে। বাধা থাকলেও সেই ভগবত কৃপায়, ভগবানের শুভেচ্ছা শুভাশীর্বাদে সব কেটে যায়। কিন্তু প্রার্থনাটাও তো সেরকম রাখতে হবে আমাদের পাশাপাশি, তা নাহলে তো হবে না। তত্ত্ববস্তুর প্রতি যদি নির্ভরতা না থাকে, বিশ্বাস যদি না থাকে, তাহলে কি করে কি হবে? আসলে তত্ত্ববস্তু কি আমরা জানি না। কে আমাদের উপাস্য, সে উপাস্য নির্ণয় হয়নি। আশ্চর্য তো এই ব্যাপার। কার ভজন করব ওটা আগে ঠিক করতে হবে। কোথায় যাব, কতটুকু আমি পেতে চাই, আগে সেটা ব্যবস্থা, সেই বুঝে সাধন ভজন। কেউ লাখ টাকা চাইছেন ভগবানের কাছে, কেউ কোটি টাকা চাইছেন, কেউ কোটি কোটি টাকা চাইছে। সকলের চাহিদা তো এখনো না। কেউ বলছেন আমি এই সংসারেই থাকবো, মরে গিয়েও আবার এই সংসারে আসবো। একজন বলছেন না না এখানে থাকবো না, আমি পিতৃলোকে যাব। এরপরেই হলো ভূবলোক, সেখানে যাব। আর একজন বলছেন আমি পিতৃলোকে যাব না, আমি স্বর্গলোকে যাব। আর একজন বলছেন না আমি সত্যলোকে যাব। সকলের চাহিদা তো এক নয়। তো চাহিদা অনুসারেও তো কাজটা করতে হবে।
একজন ভগবত ভক্ত তিনি বলছেন আমি এই 7টা রাজ্যেতেই যাব না। 7টা মানে কি কি? এটা হলো ভূলোক, ভূ, ভুব, স্বর, মহ, জন, তপ, সত্য। এই 7টা লোকের কোন লোকে আমি যাব না। কেন? এইগুলো সব ধ্বংস হয়ে যায় মহাপ্রলয়। তাহলে এমন জায়গায় আমি যেতে চাই যেখানে আর তার নাশ নাই, বিনাশ নেই, সে জায়গার ধ্বংস নেই। আমি এমন জায়গায় যাব। ভগবত ভক্তের কথা, যারা হরিনাম করেন, যারা সাধন ভগবত ভজন করেন, তাদের কথা বলে। কোথায় যাবেন তাহলে আপনি? এমন জায়গায় যাব আমি। সেই জায়গাটা কোথায়? যদি জিজ্ঞাসা করা হয়, শাস্ত্রে বলা আছে সেটা বৈতরণীর পরেই। ব্রহ্মপুর, শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠ লোক বলে বর্ণনা আছে। সেখানে গেলে পরে আর এখানে ফিরে আসতে হয় না। গীতায় অর্জুনকে কৃষ্ণ সেই কথাই বললেন, অর্জুন তুমি যেখানকার লোক সেখানে তুমি এখন নাই, আর এইখানে এসে তোমার অনেক চিন্তা ভাবনা, তো চলো না। এখানে এত কষ্ট কেন? এত কষ্ট কেন করবে এখানে? চলো দেশে ফিরে চল। নতদ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমম। এখানকার চন্দ্র সূর্য সেখানে আলো দেয় না। বলি সে কি? এখানকার চন্দ্র সূর্য সেখানে আলো দেয় না? বলে না, সেখানে আলাদা চন্দ্র সূর্য, সেখানকার আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোকিত। এখন এসব কথাগুলো তো আমাদের জানা নাই। বেদে উপনিষদের মধ্যে এগুলো বর্ণনা রয়েছে। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ হান্তি কুতোয়ম অগ্নি তমেব ভান্তমনুভাতি সর্বম তুষ্য ভাষা সর্বমিদং বিভাতি। সেখানকার আলোয়, সেই চিৎ জগতের আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোক। এই কথা বুঝানো হয়েছে। ওখানে ধার করা কিছু না, এখানে সব ধার করা। মাইক ব্রহ্মাণ্ডে যতগুলো স্থান, সবগুলো ধার করা জিনিস, নিজস্ব কিছু নয়। আকাশে তারা আর নক্ষত্র দুটো আছে। কতকগুলো আলো মিটমিট মিটমিট করে, আর কতকগুলো স্থির আলো। যেগুলো মিটমিট করে সেইগুলো নিজস্ব আলো আছে তাদের, আর যেগুলো স্থির আলো সেগুলো তাদের ধার করা আলো। এই মাইক ব্রহ্মাণ্ডে যত বিষয় আছে সবগুলোই ধার করা। তাহলে বাহাদুরি কি হতো? তাই অর্জুনকে বলছেন কৃষ্ণ, খুব ভালো, এখানে থাকাটা খুব ভালো নয় অর্জুন। এখানে থাকলেই রোগ শোক জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা নানান রকম কষ্ট আছে। যদি শান্তি পেতে চাও, চিরশান্তি পেতে চাও, স্বস্তি পেতে চাও যদি, তাহলে দেশে ফিরে চলো। দেশ বাড়ি কোনটা আমাদের? এই যে আপনারা সবাই বসে আছেন, কেউ বলছেন আটঘরা, কেউ বলছেন বড় আটঘরা, কেউ বলছেন ছোট আটঘরা, বলছেন তো, কিন্তু এখানে আমাদের সাময়িক ঘর। বাড়ি সব একই জায়গার লোক আমরা। কোথাকার লোক? সব বৈকুণ্ঠের লোক। বলে এখানে এসে পড়েছি কেন? পড়ার অনেক কারণ আছে। ব্যবস্থা আছে কিছু? ব্যবস্থা তো আছে, ব্যবস্থা সাধন ভজন। তাহলে আবার নিজস্ব বাড়িতে ফিরে যাওয়া যাবে। সেই কথাই বলা আছে। সাধু সন্ন্যাসীরা বলেন ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। দেশ বাড়িতে ফিরে চলো। কোন বাড়ি? ইটার্নাল হোম, বৈকুণ্ঠ।
গোলক বৃন্দাবন, সেই কথা শাস্ত্রে বুঝানো আছে। আমরা সব পথভ্রান্ত পথিক, দিক বিদিক শূন্য পথভ্রান্ত পথিক। মুশকিল হয়ে গেছে, জেলখানাটাকে বাড়ি করে ফেলেছি। 14টা জেলখানা, এর মধ্যেই বাস করছি, আর ভাবছি যে এগুলো আমাদের সব নিজেদের বাড়ি। কত ঠেলাঠেলি, ঝগড়া, বিবাদ, সংবাদ আমাদের পরস্পরের মধ্যে, কিন্তু জেলখানার মধ্যে বসেই ঝগড়া করছি। সবাই কয়েদি, হাত পা বাঁধা এক অবস্থা, হাত পা খুলে দেওয়া আছে। গৃহে অন্তরীণ কয়েদি, একটা থানার মধ্যে অন্তরীণ কয়েদি, একটা মহকুমার মধ্যে অন্তরীণ কয়েদি, একটা জেলার মধ্যে অন্তরীণ কয়েদি, একটা প্রদেশের মধ্যে অন্তরীণ কয়েদি, ভারতবর্ষ দেশের মধ্যে অন্তরীণ কয়েদি। এগুলো চিন্তা করবেন আপনারা, শাস্ত্রে বুঝানো আছে খুব সুন্দর। বুঝছেন, এখানে বরাবর থাকবার কথা নয়। যত শীঘ্র করা যায় জমার ঘর বাড়িয়ে দিয়ে কেটে পড়াই ভালো। আপনারা একটা গ্রামোফোন রেকর্ডে একটা গান মাঝে মাঝে কখনো কখনো কানে আসে, ওই সময় থাকতে কেটে পড়ো, একটা গান আছে। তো ওটা পরমার্থের দিক দিয়ে যদি নেওয়া যায় কথাটা, ভালো কথা। যদি এখানে জমার ঘর করতে পারি আমরা, পরমার্থের জমার ঘর, তাহলে ভালো থাকা ভালো। আমাদের কাছে অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা বলেন, আর কি করব, এই বৃদ্ধ বয়স, অনেক রকম ধরনের শারীরিক অসুস্থতা, তাড়াতাড়ি চলে যেতে পারলেই ভালো। আমি তাদের বলি, আপনারা কোথায় যেতে চান, যাবেন কোথায়, সেটা ঠিক করেছেন? তা তো জানি না, কাজ যা করছি তাতে যে খুব ভালো জমার ঘর তা তো মনে হচ্ছে না। তাহলে আগে জমার ঘরটা চিন্তা করুন, ভালো জমার ঘরটা করুন, তাহলে এখানেও দানা পানি, সেখানেও দানা পানি। আর যদি যাওয়ার জায়গাটাই স্থির হয়নি, এর থেকে খারাপ জায়গা, তা সেখানে গিয়ে কি হবে? যুক্তির কথা। সেখানে যাওয়ার জন্য আমাদের কিছু জমার ঘর চাই। অনেকে বলেন আপনারা, পাড়ের কড়ি সংগ্রহ করো বাবা, পাড়ের কড়ি, পাড়ের কড়ি তো ওটা, পাড়ের কড়ি সংগ্রহ করতে হবে। হরিভজন করাটাই হলো পাড়ের কড়ি সংগ্রহের উপায়, সেই কথা শাস্ত্র বলছেন। সমর্থ থাকিতে কায় হরিনা ভজিন হয়, আসন্ন কালেতে কি বা করি। যখন শরীরের শক্তি সামর্থ্য থাকে মানুষের, তখন মানুষ হরিভজন করে না, বোঝে না কিছু। বৃদ্ধ বয়সে জরাজীর্ণ অবস্থা, রোগ শোকে কাতর, সে সময় ভগবানের চিন্তা কি করে করতে পারে বলুন তো? অসম্ভব। রোগের জ্বালায় যন্ত্রণায় অস্থির থাকুন, সে সময় তো হয় না। তাই শাস্ত্র বলছেন, সময় থাকতে নাম কর। একটা লোক যখন মারা যায়, তারপরে পরিণাম করলে কি হয়? তার কানে গেল কি? তার কানে গেল না তো। সে লোকটা বেঁচে থাকতে থাকতে যদি তাকে নাম শোনানো যায়, তার কল্যাণ হতে পারে। তাও শুনলে পরে তবে তো। যদি অর্গ্যানটা বন্ধ হয়ে যায়, শ্রবণ শক্তি, মৃত্যুর আগে সব শক্তিগুলো কমে যায়। ধরুন একটা লোক 3 দিন কি 7 দিন ধরে অজ্ঞান হয়ে আছে, যদি তার সাধন ভজনের জোর থাকে, তাহলে ভিতরে ভিতরে তার ভগবত স্মৃতি চলতে থাকে, সেই অনুসারে তার গতি হয়। আর একজন লোক যদি সাধন ভজন না করেন,
তাহলে সব পণ্ডশ্রী। বাকরোধ হয়ে গেছে, কথা কেউ বলতে পারছেন না, কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি বলতে পারছেন না, কিন্তু ভিতরে হচ্ছে, চলছে। সাধন ভজন কেন প্রয়োজন? শাস্ত্র বুঝিয়েছেন তো। ওই জন্য অভ্যাস যোগের দরকার। হরে কৃষ্ণ এই অভ্যাস যোগ দরকার। অভ্যাসেও চলে আসবে নাম আপসে। এই জন্যই অভ্যাস যোগ দরকার। যদি অভ্যাসটা ঠিক থাকে তাহলে বাইরের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেলেও ভিতরে চিন্তা থাকবে, ভগবত চিন্তা। সেই অনুসারেই আমাদের কর্ম প্রগতি, সেই অনুসারে একজনের সদ্গতি হয়, বৈকুণ্ঠ গতি হয়। আর মরবার সময় যদি সংসারের সব চিন্তা এসে হাজির হয়ে যায়, সব খারাপ হয়ে গেল। ভাগবতে বুঝানো আছে, অহো মে পিতরৌ বৃদ্ধ ভার্যা বাবাত্মজা অনাথামৃতে দীনা কথং জীবন্তি দুঃখিতা এবং গৃহাশয় ক্ষিপ্ত মূঢ় ধীরম অবিত্তাস্তনুধ্যায়ন মৃদন্নং বিশতে তম। ঘরের সংসারের চিন্তা হচ্ছে, হায় হায় আমার শিশু সন্তান বিশিষ্ট ভার্যা, বৃদ্ধ মাতা পিতা, এরা আমার ছাড়া কি করে চলবে, কি করে বাঁচবে। ভগবানের নাম না করে এইসব চিন্তা যদি আসে, তখন অন্ধতম নরকে গতি। সবগুলো তো বুঝিয়েছেন শাস্ত্রে। মানে মরার মতো মরতে জানলে হয়, একটা কথা আছে না? মানে মৃত্যুর সময় ভগবত চিন্তা যাতে আমরা আনতে পারি, রাখতে পারি, সেই প্র্যাকটিস, অভ্যাস, এটাই হলো সাধনা। নিরন্তর যদি কেউ নাম সাধনা করেন, তিনি কখনোই নাম ভুলতে পারবেন না, তার শ্বাস প্রশ্বাসে নাম চলবে। অভ্যাস, সে অবস্থা যদি হয় কারো, তার তো অসুবিধা নেই কিছু। সে অভ্যাসটা তো সকলেরই করা দরকার আমাদের। সে অভ্যাস হচ্ছে কোথায়? বুঝানো আছে সব কথাই, অধিকার বিচারে সব জিনিস সুন্দরভাবে বুঝানো আছে, কিন্তু আমরা এমনই ফেরে পড়েছি, কিছুই করতে পারছি না, কেবল হাহুতাশ করাই সার হয়ে যাচ্ছে। বুঝছেন, যে ধর্ম অবলম্বন করলে মানব কখনো কোনরূপ বাধা বিঘ্ন কর্তৃক বাধিত হন না, তার নাম হলো সনাতন ধর্ম, তার নাম হলো ভাগবত ধর্ম, তার নাম হলো আত্মধর্ম। সেই ধর্ম কিরকম ধরনের করব আমরা? অভ্যাস করব। বলছেন একজনকে চোখ বেঁধে দেওয়া হলো, বলা হলো তুমি চলো রাস্তায়, সে ঠিক সোজা রাস্তায় চলবে, চোখ বাঁধা থাকলেও। বলে এটা কি কখনো সম্ভব? সম্ভব। অনেক লোক সব খেলা দেখায়, আপনারা দেখেছেন বোধহয়, চোখ বাঁধা আছে, সাইকেল চালাচ্ছে। একটা সাইকেল না, দুটো সাইকেল আর পাশে নিয়েছে, এটা থেকে লাফ দিয়ে ওটায় ভুগছে, ওটা থেকে লাফ দিয়ে এটায় ভুগছে, তিনখানা সাইকেল কন্ট্রোল করছে, চোখ বাঁধা আছে তার। কি ব্যাপার? অভ্যাসের ব্যাপার। অন্ধ লোক, চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, সুচে সুতো পরিয়ে দিচ্ছে, পা দিয়ে সুচে সুতো সুতো পরাচ্ছে, হাত দিয়ে নয়, পা দিয়ে। অভ্যাসের ব্যাপারে হর্ষজনিত হওয়ার কিছু নেই, সব জিনিসটাই অভ্যাসের। আমরা যদি শ্রীকৃষ্ণ নাম অভ্যাস করি কানতে কানতে, তাহলে নাম প্রভু নিশ্চয়ই আমাদের দয়া করবেন, করেন। এই কথাই শাস্ত্রে বলা আছে। বলে ওর যদি চোখ বেঁধে দেওয়া হয় তাহলে ও ঠিক রাস্তায়, সোজা রাস্তায় চলবে। বলে কখনো এইদিক ওদিক না, ঠিক চলবে রাস্তায়। এই উদাহরণ দিচ্ছেন এখানে। অজ্ঞাত সারে কোনো কর্ম করলেও
তিনি কখনো পদস্খলিত হবেন না, প্রত্যবায়গ্রস্ত হবেন না, তার কোনো লোকসান হবে না। বলে এখানে আবার লোকসানের কথা কেন বলছেন? লাভ লোকসানের কথা বলছেন তো। ব্যবসা করতে গেলে কি আমাদের লাভটা দরকার না? ব্যবসা করতে যাব মানে কি লাভ করব, কিন্তু লাভ করাটা যেমন আমাদের আমাদের ইচ্ছা, লোকসানটা তো হয়ে যেতে পারে। শাস্ত্র বলছেন ওটাও আগে থেকে চিন্তা করে রাখো। কেন? আমি ব্যবসা করতে বলেছি, লোকসান হবে এটা আমি আগে চিন্তা করবো কেন? বলে ওটা বুদ্ধিমত্তা। তাহলে হার্ট ফেল করে মরতে হবে না। হঠাৎ যদি 5 লাখ টাকা লোকসান হয়ে যায় তাহলে হার্ট ফেল করে মরতে হবে। আগে ভাগে জেনে রাখো, ব্যবসা করতে গেলে লাভও যেমন হয় লোকসানও তেমন হয়। শাস্ত্রের সবটা বলবার তাৎপর্য আছে, কিন্তু এখানে সেরকম ধরনের লোকসানের কোনো কথা নাই। সাধন ভজন করতে গেলে প্রত্যবায়ু ন বিদ্যাতে, গীতার মধ্যে বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম আচরণ অনুশীলন করতে গেলে তোমার কোনো লোকসান হবে না। গীতার মধ্যে রয়েছে নেহাবি ক্রমণা স্বস্তি, এর কোনো ক্রম নেই, এখান থেকে আরম্ভ করো, এখানে সেই সব এমন না। যেদিন বুঝবে, যেক্ষণে বুঝবে তুমি যে হ্যাঁ আমার সাধন ভজন করা প্রয়োজন আছে জীবনে, তখনই শুরু করো। প্রত্যবায়ু ন বিদ্যতে, এটা তোমার কোন লোকসানের কথা নাই। স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভায়াৎ, এই সনাতন ধর্মের অল্প সামান্য যদি তুমি কিছু অনুশীলন করো, অভ্যাস করো, প্র্যাকটিস করো জীবনে, তোমার প্রচুর লাভ, প্রচুর লাভ। কি ব্যাপার? লোকসানের কথা নেই। যদি প্রশ্ন করেন কেউ, আমি সাধন ভজন করতে করতে মারা গেলাম, দেহান্ত হয়ে গেল না, তাহলে তো সব শেষ। নাস্তিক চার ভাগের বিচারে সব শেষ, আর তো কিছু নেই পরে। কিন্তু তা নয়, এর পরবর্তী জন্মটা আমার পরের থেকে আরম্ভ হবে, যতটুকু আমি করেছি। বলে এইরকম কথা নাকি? বলে হ্যাঁ, এইটাই গীতা ভাগবতে বেদে বেদান্তে উপনিষদে এই কথাই বলা আছে। আমি সাধন ভজন করতে করতে যতটুকু করেছি, এর পরের থেকে আবার আরম্ভ হবে পরবর্তী জন্ম, এবং সে ব্যবস্থাটা ভগবানেরই করা। শুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিজায়ত, যোগভ্রষ্ট ব্যক্তি সাধন করতে করতে মারা গেছে, আবার একজন ভক্তের গৃহে গিয়ে তার জন্ম হয়, সেখান থেকে তিনি আবার সাধন ভজন আরম্ভ করেন। সে সুযোগটা তার, এবং এই সুযোগটা ভগবানেরই করে দেওয়া। স্পিরিচুয়াল কনস্টিটিউশন, যে পারমাত্মিক সংবিধানে যে আইন আছে, সে আইনে এরকমই লেখা আছে, করা আছে। সুতরাং অসুবিধা নেই তো, আমার লোকসান কোথায়? আমি এই সংসারে এই জীবনে যতটুকু পারলাম সাধন করলাম, তারপরে পরবর্তী জীবনে আবার আমি ভক্তের গৃহে গিয়ে জন্মগ্রহণ করব, আবার সাধন ভজন আমি করতে থাকবো, সেটা বুঝানো আছে। বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বানুস্মৃতিশ্চ ভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্মৈ নারায়ণায় ইতি সমর্পয়েৎ। কর্মী, কর্ম করছেন একজন, সারা দিন রাত কাজের শেষ নেই, উদয়াস্ত পরিশ্রম, কর্মাস্ত কলেব, কাজ করে যাচ্ছে। তার জন্য করছে, ঠিক করতে হবে আগে। আমি এই যে উদয়াস্ত পরিশ্রম করছি, তার জন্য করছি, আগে ঠিক করতে হবে। কুকর্মী যে, তার কোনো উদ্দেশ্য নেই, সে শুধু নিজে বোঝে আমি খাবো পরবো থাক, বা আমার রক্তের সম্পর্কে যে কয়জন আছে আমার কাছে
আমি তাদের খাওয়াবো পড়াবো মানুষ করবো দেখাশুনো করবো ব্যাস। এতে পারমার্থিকতার কোনো কথাই নেই। কিন্তু ভক্ত তিনি বলছেন না আমি ভগবানের সংসারে আছি, আমার প্রতি পদক্ষেপ ভগবানের সেবার জন্য, আমার জীবনটা ভগবানের সেবার জন্য, আমি বেঁচে আছি ভগবানের সেবা করব, ভক্তের সেবা করব, বেঁচে আছি। ঠিক এই প্রতিজ্ঞতা অনেক তফাৎ। গীতার মধ্যে কৃষ্ণ খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন, অর্জুন যজ্ঞার্থাৎ কর্মণ, ভগবানের প্রতিকামনায় সংসারে কর্মাচরণ করো। যদি এই চিন্তা তোমার না থাকে তাহলে সব খণ্ডস্থ হয়ে যাচ্ছে। আর লাগিয়া তো করি না গুচি গম্ভ, সেটা ঠিক হোক আগে। তুমি ভগবানের প্রতিকামনায় সংসারে কর্মাচরণ করো। সংসারে তুমি মালিক নও, সংসারের মালিক ভগবান। তাকে কেন্দ্র করেই তোমরা সবাই সেবা করো। সেই প্রিয় পরমোপাস্য প্রেমময় ভগবান, তারই উপাসনা করো, তারই আরাধনা করো, তারই সেবা করো। সেই জন্যই তোমরা সংসারে আছো, এটা প্রতিজ্ঞা করো। সেই কথাই শেখাচ্ছেন গীতার মধ্যে। যজ্ঞার্থাৎ কর্মণ, কর্ম কাকে বলবো, সুকর্ম কাকে বলবো, ভগবানের প্রতিকামনায় যে অনুষ্ঠান। অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, এছাড়া আর যে কর্ম সেগুলো শুধু কর্মবন্ধ। কিরকম উদাহরণ আছে কিছু? উদাহরণের অভাব নেই ভাগবতে। কর্ম একটা পোকামাকড় করছে, গৃহস্থের ঘরের কোনায় কোনায় তারা মাকড়সা জাল বলে না, মাকড়সা কি সেই জালে ধরা পড়ে? সেই জালে ধরা পড়ে কারা? কিছু পোকামাকড় ধরা পড়ে। এরা হচ্ছেন সংসারের থেকে যারা পরমমুক্ত তারা। আর একটা পোকাও আছে, সেও তার মুখ থেকে লালা থেকে সুতা বের করে, তার মধ্যেই ঢুকে পড়ে, তারপরে তাকে সিদ্ধ করে মারা হয়। তার থেকে কি হয়? সিল্ক থ্রেড, গুটি পোকা। তো দেখুন কর্ম